লাগলে আপনারা চেষ্টা করবেন। আপনাদের চেষ্টায় যদি মনে করেন কাজ হচ্ছে না, আমাদের সহযোগিতা নেবেন। আমাদের এখন ডাক্তারের অভাব নেই, আলহামদুলিল্লাহ। সকল ডাক্তাররাই এখন মানুষের সহযোগিতা করার মানসিকতা লালন করছে। আমার এই জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আসুন একটা সোনার বাংলা আমরা করতে চাই। যে সোনার বাংলা করতে হলে সোনার মানুষ দরকার। চুরের খনির থেকে সোনার মানুষ খুঁজে পাওয়া বড় উপায়। সারা পৃথিবীতে আমাদের একটা ইতিহাস আছে। শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন, সারা পৃথিবীর মানুষ পায় সোনার খোনার, আমি পেয়েছি চোরের খনি। আমি ভিক্ষা করে যা আনে তা চাপার দল চেটে পুটে খেয়ে ফেলে। আপনারা বক্তৃতায় শুনেছেন, দেখার সুযোগ হয় নাই। আর গত 16 বছর সেটা আপনারা সচক্ষে দেখেছেন। আমার এই জন্য আসুন, বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ আমরা করতে চাই। বাংলাদেশকে পরিপূর্ণ স্বাধীন বাংলাদেশ আমরা তৈরি করতে চাই। আমাদের উপর আধিপত্যবাদী চিন্তা চেতনা চাপিয়ে দিয়ে আমাদেরকে লুট করা হয়েছে। আমাদের দেশের মানুষের সম্পদ লুট করে নিয়ে দেওয়া হয়েছে। আমার এজন্য কোন লুটেরা আর সামনে জায়গা পাবে না। সেই জন্য আপনাদেরকে সচেতন হতে হবে। আমার বাংলাদেশের রাজনীতিতে এখন মানুষের কাছে দুইটা বিষয়। একটি হচ্ছে তারা একটি স্বাধীন রাষ্ট্রের ভিতরে যেরকম নিরপেক্ষ নির্ভরযোগ্য নির্বাচন হওয়া দরকার, দেশের জনগণ সেই নির্বাচনের জন্য অপেক্ষা করছে। কিন্তু আমরা দেখেছি বিগত দিনগুলিতে যত নির্বাচন হয়েছে, কোন নির্বাচনে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে নাই। প্রত্যেক নির্বাচনে রিগিং করা হয়েছে, কারচুপি করা হয়েছে। 2008 সালের যে নির্বাচন হয়েছিল আর্মি ব্যাক নির্বাচন, সেই নির্বাচন জনগণকে দেখানো হয়েছে একটা স্বাধীন সাধারণ দেশে নিরপেক্ষ নির্বাচন হয়েছে। আসলে সেটা কোনো নিরপেক্ষ নির্বাচন ছিল না, সেটা ছিল মিডিয়া কোর মাধ্যমে আওয়ামী লীগকে বিজয়ী করা হয়েছিল। 14 সালের নির্বাচনে আমরা লক্ষ্য করেছি, 14 সালের নির্বাচনে 153 জনকে নির্বাচনের রেজাল্টের আগে বিজয়ী ঘোষণা করার মধ্য দিয়ে একটা কলঙ্কিত নির্বাচন করা হয়েছিল। আমার এরপরে আমরা দেখেছি 18 সালের যে নির্বাচন, সেই নির্বাচনের সময় আগের দিন রাত্রে ব্যালট ডাকাতির মাধ্যমে ফলাফল নির্ধারণ করে নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছিল। আর 24 সালে আপনারা উপলব্ধি করেছেন যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচন দামি নির্বাচন, জনগণের কোন প্রতিফলন হয় নাই। এই জন্য এদেশের যাদের বয়স 24 বছর নতুন ভোটার হয়েছে, তারা স্বাধীনভাবে ভোট দিতে পারে নাই। আসুন আমরা আগামী দিনে এমন একটি নির্বাচন ব্যবস্থা চালুর পক্ষে গণজাগরণ তৈরি করে, যেখানে মানুষ স্বাধীনভাবে নির্বিঘ্নে তার মত অনুযায়ী তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আগামী দিনে পার্লামেন্টে পাঠাবে। যারা মানুষের ভাগ্যের জন্য কাজ করবে, নিজের ভাগ্য পরিবর্তনের জন্য তারা অত কাজ করবে না। আমার এদেশে বহু দল তারা তাদের ভাগ্য পরিবর্তনের স্লোগান দিয়েছে, জনগণের ভাগ্য পরিবর্তনের স্লোগান দিয়েছে, কিন্তু আসলে জনগণের কোন ভাগ্যের পরিবর্তন হয় নাই। আজকে 53 বছরে আমরা একটা স্বরাষ্ট্রনীতি তৈরি করতে পারি নাই। আজকে 53 বছরে আমাদের কোন পররাষ্ট্রনীতি তৈরি হয় নাই। আজকে 53 বছরে আমাদের উন্নয়নের জন্য কোন রোডম্যাপ তৈরি করা হয় নাই। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়, আপনারা যদি জামাতের হাতকে শক্তিশালী করতে পারেন, তাহলে আমরা ঘোষণা দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ নিজের ভাগ্যের পরিবর্তনে কোনো কাজ করবে না, তারা জনগণের ভাগ্য পরিবর্তন করবে ইনশাআল্লাহ। বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ করার জন্য যত সকল বৈধ কর্মসূচি আছে জামাত গ্রহণ করবে, মানুষের ভাগ্য বদলাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মদিনা মক্কাবাসীর ভাগ্যের পরিবর্তন করেছিলেন, জামাত একই কায়দায় কোরআনকে বুকে ধারণ করে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করবে ইনশাআল্লাহ। আসুন আমরা এই বাংলাদেশের নাগরিক হিসাবে জামাত ইসলামের মতো একটি ইসলামের দলকে শক্তিশালী করুন। অন্যান্য ইসলামী দলের প্রতি আমি আহ্বান জানাই, আসুন এখন কোন ভেদাভেদ নয়, এদেশের মানুষকে রক্ষা করতে হবে। আধিপত্যবাদীরা এখনো বসে নেই, নানা ষড়যন্ত্র করছে, বিভিন্ন
সংগ্রামী ভাই আমার, এই বাংলাদেশে আমরা দেখেছি বহু ব্যাংক আজকে দেউলিয়া হয়ে গিয়েছে। বহু ব্যাংকে যারা টাকা রেখেছিলেন তাদের আজকে নাবিশ্বাস উঠে গিয়েছে। অনেকে হাত ফিল করছেন তাদের টাকা ফেরত পাবেন কিনা, তারা সন্দেহ ব্যতীত হয়েছেন। বাংলাদেশের মানুষের প্রতিষ্ঠিত ব্যাংক বাংলাদেশ ইসলামী ব্যাংকে তারা ডাকাতি করেছিল, রিগিং করেছিল, দুর্নীতি করেছে, লুটপাট করেছে। আপনাদের ভালোবাসায় এই ইসলামী ব্যাংক এখন আবার দাঁড়িয়ে গিয়েছে। সুতরাং আমি আহ্বান জানাবো, দেখেন বাংলাদেশ জামাত ইসলামের পরিচালিত ইসলামী ব্যাংক বিশ্বের সেরা ব্যাংকে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশের জামাত ইসলামের পরিচালিত ইবনে সিনা হসপিটাল গণমানুষের হসপিটালে পরিণত হয়েছে। বাংলাদেশের জামাত ইসলামের প্রতিষ্ঠিত মাননীয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সারা পৃথিবীতে বিখ্যাত ইউনিভার্সিটি হিসেবে ইতিমধ্যে সুনাম করিয়েছে। জামাত ইসলাম প্রতিষ্ঠিত তামিল মাদ্রাসা সারা বাংলাদেশের গ্রহণযোগ্য মাদ্রাসায় পরিণত হয়েছে। এর আগে যদি জামাত প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর নাম বলতে চাই তাহলে আপনারা অবশ্যই স্বীকৃতি দেবেন। বাংলাদেশের জামাত ইসলামী পরিচালিত সকল প্রতিষ্ঠান জনগণের আস্থা বাজানো হয়েছে, জনগণের পক্ষে সহায়ক শক্তিতে পরিণত হয়েছে এবং তারা সুনামের সাথে মানুষের সেবা করার সক্ষমতা অর্জন করেছে। সুতরাং জামাত ইসলামী যদি রাষ্ট্র পরিচালনায় যায় তাহলে এভাবে তারা সুনাম অর্জন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আসুন আমরা সকলে মিলে সোনার বাংলা